রেডি শেডি হয়ে নিয়েছি, কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দেখো তোমাদের দাদা ভাইও কিন্তু রেডি হয়ে নিয়েছে, আমি কিন্তু একা যাচ্ছি না। আর এইদিকে দেখো মেয়েও কিন্তু রেডি হয়ে নিয়েছে। তো যাচ্ছি আজকে আমার বোনের ছেলের অন্নপ্রাশন, সেখানে যাচ্ছি। তো দেখো গাড়িটাও চলে এসছে, গাড়িতে উঠে নিয়েছি। এবার কিন্তু বিকাল তখন 5:30 বাজে উঠলাম গাড়িতে, কিন্তু যেতে যেতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আর এদিকে মেয়েও বসে আছে, দেখো দাদাভাই সামনের সিটে বসেছিল, আর ড্রাইভার আঙ্কেল তো থাকবেই। আর এদিকে দেখো আমি এই যে দেখো সন্ধ্যা হয়ে গেল, এবার কিন্তু চলে আসলাম একদম, দেখো চলে এসছে। তো সবার সাথে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই একটু, চলো। তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম একেবারে অনুষ্ঠান বাড়িতে। তো কার অনুষ্ঠানে এসে নিশ্চয়ই তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। এই আমার মেজো মামি, তোমাদেরকে দেখিয়ে দিই। হাই করে দাও মেজো মামি। আর এখানে আরও অনেকে গেস্ট রয়েছে, এখানে সব মাসি রয়েছে, বড় মাসি, তারপরে রয়েছে এখানে মনা মাসি রয়েছে, হাই করে দাও, পূর্ণিমা মাসি, মামন, হাই করে দাও। আর এইখানে রয়েছে ছোট ছোট মাসি, আর মেশো বসে আছে। আর আমাদের যার অনুষ্ঠান তাদেরকে দেখাই, দেখি আমার সোনা বাবাটা, দেখি একটুখানি সোনা বাবাটাকে দেখি ড্রেস পরছে, তাকিয়ে দিয়েছে, দেখো কুটকুট করে তাকিয়ে আছে, বলি বাবলা হাই করছে। কি হচ্ছে আমার বোন মৌলি, ওর ছেলের অন্নপ্রাশন, তো সেখানে কিন্তু এসছি। ওটা আমার মেজো মামা ছিল, যে মানে যে ওরচিকে ধরে গেছে, বাচ্চাটার নাম হচ্ছে ওরচি, উচকিটার নাম হচ্ছে ওরচিকে ধরে গেছিলো, সেটা আমার মেজো মামা। আর দেখো কাজ যে ও খুব শরীরটা খারাপ গো। আর এদিকে দেখো মেজো মাসি আমার। তো মেজো মাসিকে দেখতে আমার পুরো মায়ের মতো। তোমরা তো আমার মাকে কেউ দেখোনি, এই মানে মাকে দেখতে একেবারে পুরো আমার মেজো মাসির মতো ছিল। তো ওকে যখন ওই মেজো মাসিকে দেখি না, তখন খুব মন খারাপ হয়। আর এটা আমার মেশো, পাশে আমার মনামাসির বর বসে আছে। আর এদিকে দেখো আমার মেয়ে আর দাদাভাই কিন্তু বসে আছে এখানে। আর এদিকে দেখো স্টলে রয়েছে ফুচকা, চিকেন রেশমি কাবাব, আমপানা ছিল, তারপর ছিল কর্নের পকোড়া। তা সেগুলো আর পরপর খেয়েছি। এটা আমার ছোটো মাসি কিন্তু এর আগে হয়তো কোনো একটা ভিডিওতে দেখে থাকবে। আর এদিকে দেখো সব স্টেজ রেডি করা হচ্ছে, যেহেতু কেক কাটবে। বোনও চলে আসলো স্টেজে। ওই দেখো মা ছেলে আর বাবা কিন্তু একই রকম ড্রেস পরেছে। আবার দেখো তোমাদের দাদাভাইও কিন্তু অর্চিকে কোলে নিয়েছে, অর্চি সোনাকে। এই দেখো অর্চি সোনা বসে আছে আমার এক বোনের বরের কোলে আর কি। আর দেখো আমার কোলেও নিয়ে নিয়েছি আমি সোনাটা। একদম মন একদম ভালো নেই, কেননা ওর খুব জ্বর, দুদিন ধরে এসে শুনলাম খুব জ্বর। দেখো মা ছেলে আর বাবা কিন্তু এক ড্রেসে সেজেছে, একেবারে ম্যাচিং। দারুণ কিন্তু লাগছে তিনজনকে, তাই না বন্ধুরা? এদিকে দেখো মনামাসি আর আমি কিন্তু ফুচকার জন্য দাঁড়িয়ে পড়েছি, ফুচকা খাবো বলে। তোমাদের সাথে আর পুরোটা শেয়ার করতে পারলাম না, ফুচকা খাচ্ছি তখন, আর তোমাদের সাথে শেয়ার হয়নি, কেননা আমি তখন আর ভিডিও কে করবে, সবাই ফুচকা খাওয়াতেই ব্যস্ত, এই জন্য আর মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এইদিকে দেখো কেকটাও চলে এসে, এইবার মা ছেলে বাবা মিলে কিন্তু কেকটা কাটছে। এবার কেক কেটে নিচ্ছে, ওর তো ভালো লাগছে না, তবুও পুচকি বসেছে। তারপরে দেখো কেক কাটবে বলে কিন্তু ও একদম শান্ত। আমি তো দেখলাম যে মানে সবার কোলে যাচ্ছে, মানে এতটা শান্ত। কিন্তু শরীরটা বেচারি ভালো না দেখেই কিন্তু আর বেশিক্ষণ আর এই কেক কাটা পর্যন্তই ছিল, তারপরে গিয়ে ঘুমিয়ে পড়েছে, কেননা ওর শরীর খুব খারাপ, জ্বর এসে গেছিলো। তারপর ওর মা বাবা ও সবাই মিলে, আমার বোনাই মিলে কিন্তু ওকে একেবারে ঘরে রেখে এসছে, কেননা শুইয়ে দিয়েছে, খুব জ্বর উঠেছিল তখন। তো কেক কাটা হয়ে গেল। আর এদিকে দেখো আমরা সব সেলফি তুলতে ব্যস্ত, মাসি মেশো আর তোমাদের দাদা ভাই আর আমি। তারপর আমার বোন, এই বড় বোন, এই যে আমার বড় মামা দেখো, আর এই দেখো ছোট বোনের হাজব্যান্ড, আর এটা আমার দাদা ভাই আমার। তো একটুখানি বসেছি, এবার খাওয়ার জায়গায় চলে আসলাম। দাদা ভাই, মামা আর মেয়ে আমরা একসাথে বসে পড়েছি। তো চলো খেয়ে নিই এবার, পাতা পড়ে গেল। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু জানিও। আর হ্যাঁ, ডিনারে মেনুগুলো কী কী ছিল সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই, পুরোপুরিটা দেখাতে পারলাম না।